শালি দিবি হ্যালো আসসালামু আলাইকুম, দিস ইজ আপনাদের ভাই মুছা ভাই। তো এর আগে তো থাম্বনেল দেখেই বুঝছেন যে আমাদের গাবতলী সারিয়াকান্দির এসআর আর হলো ডিএসআর এর একটা প্রীতি ম্যাচ হওয়ার কথা ছিল। তো সেটা আজকে শুক্রবার সকাল 6টার দিকে আমি আর আমার বন্ধু প্লাস আমাদের যতগুলো গাবতলী সারিয়াকান্দির এসআর ছিল সবাই আমরা একবারে ডবর মাঠে উপস্থিত হয়েছি। আর তো সবাই খুবই উৎফুল্ল ছিল, কিন্তু আমরা সকাল 8টার ভিতরে পৌঁছায় গেছিলাম, কিন্তু ডিএসআর রা আসছিল না। তো আমাদের টিমটা দেখে নেন, এটা হলো আমাদের এসআর গ্রুপের টিম আর এটা হলো ডিএসআর গ্রুপের টিম, আমাদের সারিয়াকান্দি গাবতলী পুরোটাই। তো আমাদের টিমের কিন্তু লিড দিচ্ছিল রাবু ভাই, যেহেতু তার এক্সপিরিয়েন্সটা একটু বেশি ছিল। তো আমরা সবাই মিলে শুনছিলাম আর কি। তারপরে মাঠে নামার পর মাঠে নামার আগে সবাই মিলে একটু উদ্বুদ্ধ ছিল যে কেমনে কি করা যায়, এগুলোর জন্য সবাই হালকা পাতলা একটু ডিসিশন নিচ্ছিল আর কি, এই জন্য একটু রেস্ট করা হচ্ছিল। তো খেলা শুরু হতে হতে মাঠে যেহেতু আমি নিজেই নামছিলাম, এই জন্য আমি আসলে পুরো ভিডিওটা আসলে শুরু থেকে করতে পারিনি। তো এই জন্য আসলে খেলাটা শুরু হয়ে গেছে। খেলাটা শুরু হওয়ার পর আমরা নামে 20 মিনিট পর একটা গোল দিয়ে দিছিলাম। তো 20 মিনিট পরে গোল দেওয়ার পরে তারপরে হাফ এন আওয়ার শুরু হয়ে গেছে, হাফ এন আওয়ার দিয়েছে ওভার টাইম। তো ওভার টাইমে আরো আমরা ভালো ডিসিশন নিচ্ছি যে কিভাবে কি খেললে আমাদের আরো খেলাটা ভালো হবে। তো হাফ টাইমের রেফারি আবার বাসিতে ফু দেওয়ার সাথে সাথে আমরা মাঠে নেমে পড়ছি আর কি। তো খেলা আবার নতুন করে শুরু হয়ে গেছে। তো তারপরে আমরা নতুন কিছু করতে চাচ্ছিলাম আর কি। তো খেলার তখন একটা উন্মাদ শুরু হয়ে গেছে, কারণ একটা গোল মানেই তো মেরুদণ্ড, অন্য দলের মেরুদণ্ড ভেঙে দেওয়া আর কি। তো যেহেতু তারপর থেকে খেলা প্রচন্ড চাপাচাপি শুরু হয়ে গেছিল, এত চাপাচাপি শুরু হয়ে গেছিল যে আমাদের খেলার কোনো সেন্সিটিভিলিটি ছিল না আর কি। তো সবাই খুব হাড্ডাহাড্ডি লড়াই, কেউ কাউকে ছাড় দিচ্ছে না, কারণ সবাই তো চায় জিততে। আসলে এখানে কিন্তু একটা বড় একটা মান সম্মানের বিষয় আছে, যেহেতু আমরা মার্কেটিং এ জব করি সেহেতু কিন্তু আমাদের একটা বড় একটা অ্যাবিলিটি আছে আমাদের, সেটা তো আপনারা বুঝতে পারতেছেন, যেহেতু আমাদের সব সময় কিন্তু দেখা হয়। তো আমাদের প্লেয়ারের ভিতরে সবাই অনেক ভালো খেলতেছিল আর কি। তো আমি কিছুক্ষণ খেলার পর আমি আসলে খেলা মাঠ থেকে চলে আসি, কারণ প্রচন্ড রোদ ছিল। কি বলবো আপনাদের, আমরা তো একটু যতই হোক অতটা খেলতে পারি না, যাই হোক যতটুকু পারছি অতটা, তাতেই অনেক ধন্যবাদ। তো তারপর থেকে আমরা খেলাটার মূল উদ্দেশ্যে চলে আসছিলাম। তো আমার পরে আরো 3জন আমরা 4জন সেট আপ করতেছিলাম, কারণ আমাদের এখানে সবাই খুব দৌড়াদৌড়ি কম করতে পারতেছিল আর কি। এই জন্য আমরা বারবার চেঞ্জ করতেছিলাম আর ডিএসআর রাও চেঞ্জ করতেছিল। আর খেলাটা দুজনেরই অনেক হাড্ডাহাড্ডি হচ্ছিল, আর সবাই মিলে খুব খেলার প্রতি অনেকটা আগ্রহ প্রকাশ করছিল। কিন্তু আমাদের ডিএসআর এর গোলকিটা অনেক হার্ড ছিল। এটা হচ্ছে আমাদের মামু কিন্তু আমরা ভাবতেই পারিনি যে এতটা ভালো খেলবে মামু, গোলকিটা এত ভালো খেলবে। আর ওইদিকে আমাদের জাহিদ ছিল, তারপর রাবু ভাই ছিল, তারপর আজিজুল ছিল, ইসরাফিল ছিল, রাব্বি ছিল, তারপরে গুলকি ছিল, শহীদ ভাই অনেক ভালো খেলতেছিল, তারাও অনেক ভালো খেলছে আর কি। তো বলতে বলতে আর কি বলার, শেষ মুহূর্তে যায় আবার আরেকটা ওরা গোল দিয়ে দিছিল। তো ওই গোলটাতে মনে করেন যে আমাদের আসলে অর্ধেকটা সময়টা ক্রাইসিস হয়ে মধ্যে পড়ছিলাম আর কি। তো আমরা প্রায় 40-45 মিনিটের মতো, তো তখন যাই একটা গোল খাইছিলাম আর কি, মাত্র 5 মিনিটের জন্য আসলে আমরা ম্যাচটা আসলে জিততে পারিনি আর কি। এই জন্য আসলে আমাদের হেড কোচ বিটুল ভাই সে কিন্তু অনেকটাই খেপে গেছে। তো তাই বলতেছে বারবার যে এইভাবে কেমনে কি হলো, আমাদের গোলটা কেমনে খেলো, এই জন্য সে আর আসলে খুব রেগে গেছে আর কি। তো তারা আসলে যেহেতু গোলটা দিয়েই ফেলাইছে, আসলে খেলা কিন্তু গোল দেওয়া নেওয়া খাওয়া এটাই কিন্তু বাস্তবতা। তারপর একে আমাদের খেলাটা শেষ হয়ে যায়। তো ওদের সাথে পেনাল্টি খেলতে চাইলাম, তো ওরা আর পেনাল্টিটা খেললো না, এই জন্য আসলে পুরো ম্যাচটাও শেষ হলো না। তো সবাই ভিডিওটি ভালো লাগে, সবাই অবশ্যই আমাদের ফলো দিয়ে পাশে রাখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।